হাই গাইস, তো আজকে হচ্ছে আমার একটা কাকুর বিয়ে, তো তার নিমন্ত্রণ আসছে। তো আমাদের নিমন্ত্রণ ছিল বিয়ের দিন থেকে। তো বিয়ের দিন আমরা সকালবেলা গেছিলাম, আর সকালবেলার ভিডিওটা নিইনি কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন। আর আমরা বিধি বা জলশাস্ত্রে কোথাও যাইনি। আর আজকে সকালেও গেছিলাম, সকালে ওখান থেকে খেয়ে দিয়ে আমি টিউশন চলে এসেছিলাম, টিউশন থেকে ডাইরেক্ট এখানে আসলাম। তো একটু রেস্ট নিয়ে এখন আমরা রেডি হব। আর যার বিয়ে সে আমার কাকু হলো, অ্যাকচুয়ালি নিজের কাকু না, বাট যাই হোক আমার একটা কাকু হলো। তো তারই বিয়ে, তো একটু পর আমি রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখানে শুধু ফাউন্ডেশন কম্প্যাক্টের কাজে লাগিয়ে বসে আছি, কি করা যাবে, দিদি আয়না নিয়ে নিয়েছে। তো আমি এখানে রেডি হয়ে গেছিলাম, আর আইলাইনারটা অ্যাপ্লাই করা এত সুন্দর হয়েছিল, আমি এইভাবে আইলাইনার অ্যাপ্লাই করি। আর তারপর আমরা বেরিয়ে গেছিলাম টোটোতে করে, আমার চুল একদম উড়ে যাচ্ছিলো। মঙ্গলবারই রাধা গোবিন্দ মন্দিরে এই কীর্তন শুরু হয়েছিল। তো তারপর আমরা পৌঁছে গেছিলাম পোস্ট অফিস পাড়া। এখানে অ্যাকচুয়ালি মা সব থেকে প্রথমে এখানেই থাকতো, বাবা এখানে মাকে নিয়েছিল প্রথম। তো এটা হচ্ছে আমার একটা দাদুর বাড়ি, যারা আমাদের খুবই ক্লোজ, আর আমরা তাদের বাড়িতে এসেছিলাম কিছুক্ষণ থেকে। তারপর আমরা এখানে চলে এসেছিলাম, তো এখানে ফুচকা, ঠান্ডা আর কফি স্টল বসেছিল। তো ফুচকা খেয়ে আমি এখান থেকে একটা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম, আর প্রচণ্ড গরম ছিল, তাই এরকম ঢকঢক করেই খাচ্ছিলাম, ওটা খেতেই বেশি মজা। তো তারপর খাওয়া দাওয়ার পর মানে এতটাই ভিড় ছিল বউয়ের সেকশনে, তো কী বলবো, সেকশনই বলতে হবে, মানে এতটাই ভিড় ছিল। তারপর আমরা জায়গা পেয়ে একটাই ক্লিপ নিতে পেরেছি, আর পারে না। তো সবার গসিপ শুনতে শুনতে আমি আরেকটা ঠান্ডা নিয়েছিলাম, প্রথমে স্প্রাইট খেয়েছিলাম, তারপর আমি কোক খাচ্ছি এখন। আর এই যে পাশে আমার মা গল্প করছে হয়তো কারো একটার সাথে, তো এটাই আর কি। তো এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। এরপরে আমরা খেতে বসবো, তার জন্য এখানে বসছিলাম, ভিতরে আর যাইনি, ভিতরে প্রচণ্ড গরম লাগছিল। আর খেতে যাওয়ার আগে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম, যাতে মা লক্ষ্মী আমাকে দেখে ভয় না পায়। মানে অ্যাকচুয়ালি চুলটা মুখেও লাগে, তো তাই জন্য আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম। এই যে তারপর আমরা খেতে বসার জন্য জায়গা ঢুঁড়ছিলাম। তারপর আমি, বাবা, দিদি বসে গেছিলো, দিদি বলছিল না আমাকে নিস না। তো এই যে এখানে পেপার পেতে দিয়েছে। তো তারপর যেটা দিয়েছিল পবিত্র জল, এটা ছিল একটা পবিত্র জল, মানে খেয়ে আমি পবিত্র হয়ে গেছি। তারপর দিয়েছিল পাতা, আমি দেখছিলাম 2টো পাতা আছে নাকি। তো তারপর এটা দিয়েছিল রাধা বল্লভী, দিয়েছিল মাটনের মেটে দিয়ে চানা মশলা, তারপর দিয়েছিল স্যালাড, লেবু, আর তারপর দিয়েছিল বেগুনি। বেগুনিটা নরম হয়ে গেছিলো, একদমই গরম ছিল না। আর তারপর দিয়েছিল সাদা ভাত, আর দিয়েছিল পনির সাথে ডাল, তারপর দিয়েছিল পনির পোস্ত। তারপর আমি এক্সট্রা করে ভাত নিইনি, মাটন নিয়ে নিয়েছিলাম। আর মাটনটা একদম রিচ ছিল না, মাটনটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা ছিল, মানে যাই হোক অতটা রিচ ছিল না, যেটা বিয়েবাড়ির মাটনে হয়। পুরোপুরি খাওয়া কমপ্লিট করার পর মানে এতটাই ভিড় ছিল, তারপরে ডেজার্টটা আমি নিতেই পারিনি। তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম সেই কাকিমার বাড়িতে। এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে। এটা তাদেরই টোটো ছিল। আর যে আইসক্রিমটা দিয়েছি সেই আইসক্রিমটা প্রায় মেল্ট হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম আমরা ফ্রিজে রেখে পরের দিন খাবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে করে, তো যাচ্ছি আমরা এখন বাড়িও চলে এসেছি আমরা। এই যে নিচে জ্যাক আর লাকি দাঁড়িয়ে আছে। বাড়ি ঢুকে আমার মাটির বোতলে জল খেয়ে আমি তৃপ্তি বোধ করলাম। তারপরে এই যে আমি এখানে ভিডিও করছিলাম, আর দিদি লাইট অফ করে দিয়েছিল। এই যে দেখা হবে পরের ব্লগে, তো বাই গাইস।